আপনাদের একটা জিনিস আমি দেখাই যে এখানে ড্রেনে যদি ডিবের এটা আমরা ড্রেন বলি জমিতে সেচ দেওয়ার জন্য। আর এখানকার পানি যে কি পরিমাণ স্বচ্ছ সেটা যদি তোমরা একটু লক্ষ্য করো, যে ড্রেনের নিচে যে শ্যাওলাগুলো রয়েছে দেখো, সেগুলো একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, একদম পরিষ্কার। তাহলে ভাবো যে এখানকার পানি কি পরিমাণ পরিষ্কার, এবং এখানকার যে একটা সৌন্দর্য, এখন অসাধারণ সৌন্দর্য বিরাজ করতেছে। এত স্বচ্ছ পানি, ঝর্ণার মতন একদম ক্লিন। এই হচ্ছে মূলত এই গ্রাম অঞ্চলের যখন পানি সেচ দেয় এই সময়ের সৌন্দর্যগুলো। আরও কিছুদিন পরে গাছ থেকে আম নামবে, কাঁঠাল নামবে এবং বিভিন্ন ফল নামবে। তখন কি হবে, যে জাম এবং সাথে ধান, এই ধানগুলো নিয়ে যে তখন ধানের মধ্যে আম রাখবে, জাম পারবে, পেরে পেরে এসে অনেকে এইরকম যে ঘরগুলো আছে এখানে বসে বন্ধুরা আড্ডা দিয়ে রেস্ট নিয়ে সে মাখা করে আমগুলো মাখায়ে সত্তা করে খাওয়া দাওয়া করবে এবং গোসল করবে। যে এই সময়গুলো তারা পার করবে ছোট ছোট বাচ্চারা, সেই সময়গুলো সবচেয়ে দামি। যেই সময়গুলো আর সারা লাইফের জীবনের কোনো এক সময় হয়তো পাবে না। যখন বড় হবে তখন এই সময়গুলো সবাই মিস করবে অনেক, যে ছোট ছিলাম বন্ধুদের সাথে এরকম গ্রামে যাইতাম, যে একসাথে বসে আম পাড়তাম। যে সময়গুলো আমরা এখন খুব মিস করি যখন যাই শহরের এই যান্ত্রিকময় জীবনে। পড়াশোনা তো অনেক করতেছি, বাট তারপরেও যদি দেখো সেই ছোটবেলার গ্রামের স্মৃতিগুলোকে খুব মিস করি, যেটা আসলে কাউকে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ মিস করি সেই ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট আবেগ, ভালোবাসা, ছোট্ট ছোট্ট বিষয়গুলো। কিন্তু যখন এইগুলা থেকে অনেক দূরে চলে যাবা তখন বুঝবা যে এইগুলোর একটা যে মুহূর্ত, এই যে ঠান্ডা একটা বাতাস আমার গায়ে এখন দোলা দিচ্ছে এবং ধান খেতেও দুলতেছে, এই যে ঠান্ডা বাতাস, এই ঠান্ডা বাতাস শহরে কখন পাবা না, যত যেখানেই থাকো। এসি ঠান্ডা বাতাস, এই বাতাসের মধ্যে রাত দিন পার্থক্য। আহ, কি সুন্দর বাতাস, একদম মন প্রাণ সবকিছু ঠান্ডা করে দেওয়ার মতন। মানে একটা কৃষক এত কষ্ট করার পরে যখন এই বাতাসটা তার গায়ে লাগে, মনে হয় এই জন্যই সে এত কষ্ট করে ফসল ফলাইতে পারে। যাই হোক, ছোট মানুষ, অনেক কথা বলে ফেললাম। আমরা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর এখন এই বাতাসে আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে এখানে একটু ঘুমাই। এখানকার শান্তির ঘুম, শান্তির বাতাস, যেটা বলার মতন না। যদি কখনো গ্রামে যাও, গ্রামে একটু ঘুরে আসো, দেখো, তাহলে বুঝতে পারবা।